নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ফুলের চচ্চড়ির রেসিপি। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি সজনে ফুলের চচ্চড়ি তৈরি করার জন্য নিয়েছি বেগুনটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু নিয়েছি, আলুটাকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি বেশ কিছুটা ডালের বড়ি, আর নিয়েছি সজনে ফুলটাকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমেই আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে জলটা খুব ভালো করে যখন ফুটতে শুরু করবে, তখনই আমি গ্যাসের আঁচটা কিন্তু অফ করে দেব। দিয়ে আমি এর ভেতরে ফুলগুলোকে দিয়ে দেব। এর ভেতরে আমি সজনে ফুলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা আমার অফ করাই আছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে জলের ভিতরে আমি ফুলটাকে নামিয়ে একটা ছাঁকনির মধ্যে নামিয়ে নেব। এইভাবে হালকা একটু গরম জলে ফুলটাকে একটু ভাপিয়ে নিলে কি হয়, ফুলের ভেতরে যে একটা হালকা তিতকুড়ে ভাব আছে, সেটা কিন্তু আর লাগে না। এবার আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে প্রথমেই ডালের বড়িটাকে একটু লালচে কালার করে ভেজে নেব। দেখুন, বড়িগুলো কিন্তু লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলোকে আমি তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে নেব। তার জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা আলুগুলোকে আমি প্রথমেই মিনিট 2 সময় ধরে একটু ভেজে নেব। যেহেতু আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই কারণে আমি আলুটাকে প্রথমে মিনিট 2 মতো সময় ধরে একটু ভেজে নিয়েছি। নেওয়ার পরেই এখানে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ, দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে আলু আর বেগুনটাকে কিন্তু একটু ভেজে নেব। দেখুন, আলু আর বেগুনটা লবণের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে ঢাকা দিয়ে আলু আর বেগুনটাকে একটু মজতে দেব। আলু আর বেগুন যখন মোটামুটি সিদ্ধ হয়েই যাবে, তখনই আমি ঢাকনা খুলে এখানে আমি 5 মিনিট মতো একদম লো আছে ঢাকনা বন্ধ করে এখানে আলু আর বেগুনটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সজনে ফুলগুলো দিয়ে আমি খুব ভালো করে আলু আর বেগুনের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আলু আর বেগুনের সঙ্গে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ডালের বড়িগুলো। যেহেতু ডালের বড়িগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেই কারণেই আমি সজনে ফুল দেওয়ার পরেই আমি ডালের বড়িগুলোকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে ডালের বড়িটাও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন, আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখানে কিন্তু আমার সজনে ফুল, আলু আর বেগুন সবই কিন্তু একবারে সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি দেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু চিনিটাকে মিশিয়ে নেব সমস্ত তরকারির সঙ্গে। দেখুন, চিনিটাকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়েই এর মধ্যে আমি এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলে আমি কিন্তু এখানে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সজনে ফুলের চচ্চড়ি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আজ আমি গরম গরম ভাতের সঙ্গেই এই সজনে ফুলের চচ্চড়ি কিন্তু সার্ভ করব। আর আমি যে পদ্ধতিতে ফুলটাকে তৈরি করে নিয়েছি, এইভাবে তৈরি করে নিলে কিন্তু ফুলের মধ্যে কোনো রকম তিতো ভাব একদমই থাকে না। খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে।
খুব অল্প সময়ের মধ্যে আর কোনো রকম মশলা ছাড়াই কিন্তু চটজলদি এই সজনে ফুলের চচ্চড়ি তৈরি করে নেওয়া যায়। আমার এই চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।